আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমাদের লাস্ট কিছু ক্লাসেস যেগুলো আমরা করেছি সেগুলোতে মেইনলি আমরা যেটাতে ফোকাস করেছিলাম সেটা হচ্ছে আমরা নর্মাল ন্যারেশনের যে আমরা ইন্ডিকেট করার প্রসেসটা সেটা আমরা শিখেছি। বাট যেটা আমাদের জন্য মোর ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশনের যে রুলসগুলো আছে সেগুলো শিখতে পারা বা জানতে পারা। অ্যাজ আমরা কোয়েশ্চেন বা আমাদের এক্সামে যে আমরা কোয়েশ্চেনগুলো ফেস করব সেগুলো হচ্ছে প্যাসেজ ন্যারেশনের রুলস বা প্যাসেজ ন্যারেশন থেকে আসবে। সো আমরা প্যাসেজ ন্যারেশনের রুলস আজকে স্টার্ট করতে যাচ্ছি। সো প্রথম রুলটা যদি আমরা দেখি, এখানে যেটা বলছে দেখেন, একটু খেয়াল করি আমরা আমাদের ন্যারেশনে মেইনলি যে জায়গায় ফোকাস করতে হয়, যে জায়গায় আমরা একটু হয়তো আমরা উই ল্যাগ বিহাইন্ড আ বিট, যেটা হচ্ছে আমরা পার্সনগুলো বা সাবজেক্টগুলো বা স্পিকারকে, লিসেনারকে, এই জিনিসগুলো একটু যদি আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি। দেখেন তিনটা মেজর জিনিস যদি আপনি ফোকাস করতে পারেন, হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আপনার স্পিকার, অডিয়েন্স, এদেরকে যদি আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারেন, দেন দ্য সেকেন্ড থিং ইজ আপনি সেন্টেন্সটা কোন সেন্টেন্স, যেহেতু আমরা জানি যে 5 টাইপস অফ সেন্টেন্স দেয়ার আর, তো হচ্ছে এখানে কোনটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। সো 5 টাইপ অফ সেন্টেন্সেস যেগুলো আমরা যদি ফোকাস করতে পারি, সেকেন্ড থিং। দেন থার্ড ওয়ান ইজ হচ্ছে আমাদের টেন্সটা। এই তিনটা জিনিস যদি প্রপারলি উই ক্যান ফোকাস, দেন আমরা হচ্ছে যেটা করতে পারবো, আমরা খুব ইজিলি উই উইল গেট দ্য ডিজায়ার্ড মার্কস দ্যাট উই আর লুকিং ফর। প্রথম জিনিসটা যেটা বলছে, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রিড দ্য হোল প্যাসেজ টু আইডেন্টিফাই দ্য স্পিকার অ্যান্ড দ্য অডিয়েন্স। তো প্রথমে আপনাকে স্পিকার কে কথা বলছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, প্রথমে আপনাকে যেটা করতে হবে স্পিকারটা, হ্যাঁ, স্পিকারকে কথা বলছে সেটা আইডেন্টিফাই করে ফেলতে হবে। এরপর অডিয়েন্স, কার সাথে সে কথা বলছে, ওখানে বক্তাকে শুনছে কে, এই জিনিসটা আপনাকে সিলেক্ট করে ফেলতে হবে। এবং তাদের ডিটারমাইন দ্য মুড অফ দ্য ভার্ব ইন দেয়ার স্পিচেস, এবং তাদের ভার্ব ইন দেয়ার স্পিচেস বলতে কি মানে হচ্ছে ওরা কোন টাইপের কথা বলছে। ক্রিয়ার ধরন বলতে আমরা ক্রিয়ার কাল পড়ি, ক্রিয়ার কাল বলতে যেটা টেন্স বোঝায়, হ্যাঁ, তো ওদের ভার্বটা, মুড বলতে এখানে মেনলি টেন্সটাকে ফোকাস করতে বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে পরবর্তীতে বাংলাতেও লেখা আছে যে সম্পূর্ণ প্যাসেজটি পড়ে আপনাকে বক্তা এবং শ্রোতা দুজনকে চিহ্নিত করতে হবে এবং তাদের ক্রিয়ার ধরনটা বুঝতে হবে, ঠিক আছে। যেমন এখানে একটা এক্সাম্পল যদি আমরা দেখি, উইল ইউ কাম উইথ মি সেড প্রিয়া টু রিয়া, এরপর ও বললো আই উইল কাম সেড রিয়া। তাহলে এখানে আমরা পড়ে বুঝতে পারছি দেয়ার আর টু পিপল বা টু পার্সনস এখানে, যারা হচ্ছে একটা হচ্ছে প্রিয়া আর একটা হচ্ছে রিয়া। সো প্রথম সেন্টেন্সটা যদি আমরা ফোকাস করি, উইল ইউ কাম উইথ মি, তার মানে হচ্ছে প্রিয়া রিয়াকে জিজ্ঞেস করছে তুমি কি আমার সাথে আসবে, এরপরে রিয়া রিপ্লাই দিচ্ছে। দ্যাট মিনস এটা তো আমাদের জন্য মোরলেস ইটস অ্যান ইজি টাস্ক, বিকজ এটা জাস্ট ওয়ান লাইন সেন্টেন্স বা একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স আছে এখানে। বাট নর্মালি আমাদের তো এরকম দুইটা সেন্টেন্স দিয়ে হবে না, উই উইল হ্যাভ 5 to 6 সেন্টেন্সেস, একটা হোল টেক্সট আমাদের কাছে থাকবে। সো তখন আরেকটু বিট টাফ হবে আমাদের জন্য। বাট ফর নাও এটা হচ্ছে আমাদেরকে এইভাবেই করে আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে কয়জন আছে, কে কাকে বলছে। সো এখানে উইল ইউ কাম উইথ মি, প্রিয়া রিয়াকে জিজ্ঞেস করলে রিয়া রিপ্লাই দিল যে হচ্ছে আই উইল কাম। ওকে, সো আমরা যেভাবে আগে পড়েছি সেমভাবেই দেখেন এখানে আহামরি কিছু যে প্যাসেজ ন্যারেশনে যে আপনাকে আহামরি কিছু শিখতে হবে নতুন করে, সেটা না। আপনাকে নর্মালি আগের মতো করেই আগাতে হবে, আমরা যেভাবে এতদিন ধরে পড়েছি ওভাবেই আগাতে হবে। বাট একটু কিছু জিনিস, জাস্ট দুই একটা জিনিস আমাদেরকে, ইফ উই ক্যান ডু দ্য চেঞ্জেস, দেন আমাদের ব্যাপারটা হয়ে যাবে। তাহলে এখানে দেখেন আমরা নর্মালি যেভাবে আগেই করতাম, যে এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, সো আমাদের এখানে সেইডের জায়গায় বা সেইড টু এর জায়গায় আমরা অ্যাস্ক লিখবো। তাহলে প্রিয়া অ্যাস্ক রিয়া। এখন যেহেতু এটা উইল ইউ মানে এটা কি WH না, এটা WH না, তাহলে যার কারণে এটা WH না হওয়ার কারণে আমরা কি লিখতে হবে, ইনভার্টেড কমা পরিবর্তে ইফ লিখতে হবে। যেহেতু আমরা পড়েছিলাম যদি WH থাকে দেন আমরা WH বসিয়ে দিব, আদারওয়াইজ যদি WH না থাকে তাহলে আমরা ইফ বসাবো। আচ্ছা, এখন যেহেতু প্রিয়া এবং রিয়া দুইজনই ফিমেল, সো আমরা যেটা করতে হবে আমাদেরকে দেখেন প্রিয়া অ্যাস্কড রিয়া ইফ শি, তাহলে শি মানে এখানে কাকে বোঝাচ্ছে, দেখেন শি উড কাম উইথ হার। হ্যাঁ, এখানে যে জিনিসটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস করতে হবে সেটা হচ্ছে যখন দুইটা একই জেন্ডারের পার্সন থাকবে, একই মানুষ থাকবে, একই টাইপের পার্সন, যেমন হচ্ছে দুজনই মেল থাকলে অথবা দুজনে যদি ফিমেল থাকে, যেমন এখানে দুজনই ফিমেল, সো তখন আমরা যেটা করতে হবে, আমাদের রিডার, যে আপনি যখন এটা করবেন, আপনার এটা সাবমিট করার পরে যখন যিনি আপনার খাতাটা চেক করবে, সেই টিচার যখন পড়বে, যাতে তার জন্য ব্যাপারটা ইজি হয়, সেই জন্য আপনি যেটা করবেন, দুইটা যদি একই টাইপের মানুষ থাকে, দ্যাট মিনস দুইটাই ফিমেল, সো তখন আপনি হি বা শি যেটা লিখেন তার পরিবর্তে শি হলে, যদি দুজনই শি হয় তাহলে আপনি একটু ব্রেকেটে লিখে দিবেন তার নামের ফার্স্ট অ্যালফাবেটটা লিখবেন। যেমন এখানে প্রিয়া রিয়াকে জিজ্ঞেস করছে যে সে তার সাথে যাবে কিনা, তার মানে হচ্ছে যেহেতু প্রিয়া জিজ্ঞেস করেছে রিয়াকে যে শি উড কাম, তার মানে এটা কে যাবে কিনা, রিয়া যাবে কিনা, এটা সে জিজ্ঞেস করেছে। উড কাম উইথ হার মানে কে, হার, আবার হারের পাশে আপনি লিখে দিবেন পি, কারণ হচ্ছে হার বলতে কাকে বোঝাচ্ছে, প্রিয়ার সাথে।
পরবর্তীতে রিয়া রিপ্লাইড, আগের মতোই দেখেন যেহেতু এটি আই উইল কাম, এটা হচ্ছে নর্মাল একটা সেন্টেন্স, সো যার কারণে এখানে আমাদের কি হচ্ছে না, ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের কি হবে না, আর অন্য কিছু লিখতে হবে না, দ্যাটে লিখলে চলবে। আর যেটা আরেকটা জিনিস সেটা হচ্ছে সেইডের পরিবর্তে এখানে আমরা রিপ্লাইড লিখেছি। এটা হচ্ছে ন্যারেশনে একটা ডিফারেন্ট জিনিস আমরা শিখি, সেটা হচ্ছে যখন কোনো একটা প্রশ্ন করা হবে এর পরিবর্তে যখন কেউ উত্তর দেবে তখন আমরা সেটাতে লিখবো রিপ্লাইড। বাট এতদিন আমরা পড়ছি সেইড থাকলে সেইড বা সেইড টু থাকলে টোল্ড এভাবে করতাম, বা ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্সে আমরা অ্যাস্ক লিখতাম, অর্ডার লিখতাম, অ্যাডভাইস লিখতাম। সো এখানে যেটা করতে হবে, এখানে যেহেতু প্রশ্ন করেছে সো দ্য অ্যান্সার উড বি ইন রিপ্লাই। সো যার কারণে আমরা কি লিখবো, রিয়া রিপ্লাইড ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট, এরপরে লিখবো শি উড কাম, আগের মতোই দেখেন উইলের পরিবর্তে উড, আর কোনো কিছু চেঞ্জ না। তাহলে এখানে শুধু আমরা লিখবো রিয়া রিপ্লাইড দ্যাট, শি বলতে রিয়াকে বুঝিয়েছে, সো ব্রেকেট দিয়ে আর দিয়ে দিব এবং আমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। সো দ্য ফার্স্ট রুল আই গেস আমরা সবাই বুঝতে পেরেছি ইনশাল্লাহ। এবং নেক্সট থিং যেটা বলছে আমাদেরকে, when the reporting verb is placed in the middle or at the last of the sentence while converting into the indirect, you have to put it after the subject in starting of the sentence। মানে হচ্ছে রিপোর্টিং ভার্বটা মানে হচ্ছে ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে আমরা জানি যে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সো রিপোর্টিং ভার্বটা যদি লাস্টে থাকে বা মিডলেও থাকে, তারপরেও আমরা এটাকে কী করবো, এটাকে আমরা সাবজেক্টের পরে নিয়ে আসবো। যেমন একটু খেয়াল করি আমরা এখানে ওয়্যার ডু ইউ লিভ সেই টিনা, দেখেন রিপোর্টিং ভার্বটা কিন্তু প্রথমে দেয়নি, দিয়েছে মাঝখানে, বাট স্টিল আমরা কি করেছি, টিনার পরেই কিন্তু রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে নিয়ে আসছি। এই চেঞ্জটাই এখানে বলা হচ্ছে। এখানেও সেমভাবে সেই ড্রিনা এটা পরে দেওয়া হয়েছে। নর্মালি আমরা আগে যখন পড়েছি, আগে যখন আমরা কনভার্সনগুলো দেখেছিলাম, সেন্টেন্স নারেশন যখন আমরা পড়ছিলাম তখন আমরা কনভার্সনে যেটা দেখেছি ফার্স্টেই স্টার্ট থাকতো যে আই সেইড টু হিম বা শি সেইড টু মি, এরপরে আমরা ইনভার্টেড কমা দিয়ে সেন্টেন্সটা লিখতাম যে কী বললো বা কী না বললো। তো তখন ওটা আর এটা পার্থক্য হচ্ছে, এখানে আমরা যেটা বলা হচ্ছে যে রিপোর্টিং ভার্বটা এই যে এই জিনিসটা হ্যাঁ, রিপোর্টিং ভার্ব এটা যেখানেই থাকুক না কেন এটা আমরা প্রথমে নিয়ে আসবো এবং প্রথমে এনে আমাদেরকে সেন্টেন্সটা শেষ করতে হবে। ওকে, থার্ড ওয়ান যেটা বলছে দেখেন, প্যাসেজে যদি বক্তা একের অধিক উক্তি ব্যবহার করে তবে প্রথম উক্তি উল্লেখ করার পরে, মানে হচ্ছে দেখেন অনেক সময় এমন হয় না যে আমরা কারোর সাথে কথা বলছি, কথা বলার টাইমে আমরা কি করি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেন্টেন্স অ্যাট এ স্ট্রেচ বলে ফেলি। হ্যাঁ, তো তখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি যখন ফার্স্ট থিংয়ের জন্য আপনি প্রথমটা যেভাবে আমরা আগে লিখতাম নর্মালি আমরা যেভাবে কনভার্সন করতাম ওভাবেই করবো, এটা সমস্যা নেই। বাট সেকেন্ড থার্ড ফোর্থ যদি কিছু অ্যাড করে, মানে একই বক্তা যদি বারবার কিছু বলতে থাকে, তখন আমরা যেটা করব অ্যাসার্টিভের ক্ষেত্রে অলসো সেইড, অ্যাগেইন সেইড, অ্যাডেড, ফার্দার অ্যাডেড, যেটা ইচ্ছেটা ইউজ করতে পারবেন। সেমভাবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে, যেহেতু ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা সেইড বা সেইড টু এর পরিবর্তে আর সেইড বা টোল্ড লিখি না, ইন্টারোগেটিভে আমরা অ্যাস্ক লিখি। সো এখানে যেটা লিখতে হবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে অ্যাস্ক আনতে হবে, বাকি সব কিছু সেম দেখেন, অলসো বাকি সব কিছু অ্যাজ ইট ইজ যেভাবে ছিল ওভাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্বাভাবিকভাবে অর্ডার্ড, রিকোয়েস্টেড যেটাই হোক, টুটা মাথায় রাখার দরকার নেই, টুটা বাদ দিয়ে চিন্তা করেন, অর্ডার্ড অ্যান্ড রিকোয়েস্টেড, ঠিক আছে। সেমভাবে এখানেও অর্ডার্ড অ্যান্ড রিকোয়েস্টেড, এটা হচ্ছে ইম্পারেটিভের ক্ষেত্রে যেটাই হোক আপনার পরিবর্তে যেটাই বসার কথা ওখানে আগে শুধু অ্যান্ড, অলসো, ফার্দার এগুলো অ্যাড করে দিলেই আমাদের কনভার্সনটা প্রপারলি হয়ে যাবে। তবে এটা আমরা তখনই করব অনলি ওয়েন দ্য পার্সন হু ইজ স্পিকিং হি ইজ স্পিকিং অর হি ইজ সেইং টু অর মোর সেন্টেন্সেস, বা দুইটা একের অধিক সেন্টেন্স যখন সামওয়ান ইজ ইউজিং, দেন উই উইল ডু হোয়াট, উই উইল রাইট দিস থিংস, অলসো, অ্যাগেইন, অ্যাডেড, দিস থিংস। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। দ্য নেক্সট আমাদের এখানে একটু কি দিল, আমাদের একটু আগে যে স্ট্রাকচার বা রুল আমরা পড়লাম সেটার একটা এক্সাম্পল দিল। যেমন দেখেন, আই উইল হেল্প ইউ টু সলভ দিস প্রবলেম, আই অ্যাম রেসপন্সিবল ফর ইট। সো দেখেন এখানে এই মানুষটা যেই হোক, সে কী করলো, দুইটা জিনিস একসাথে বললো, দুইটা জিনিস একসাথে বললো। তো এক্ষেত্রে আমরা কি করলো, তাহলে এখানে কি আমরা আগে একটু দেখি কারা কারা বলছে, এখানে কে কে কথা বলছে। তাহলে দ্য বয়, এখানে দুইজন মানুষ কথা বলছে, একটা হচ্ছে দ্য বয়, একটা হচ্ছে আমি নিজে। তার মানে আমরা প্রথম রুল অনুযায়ী আমরা লিসেনার এবং স্পিকারকে আমরা আইডেন্টিফাই করে ফেললাম। এরপরে আমরা দেখি তাহলে আই উইল হেল্প ইউ টু সলভ দিস প্রবলেম, তাহলে যেহেতু এখানে কে বলেছে এটা দ্য বয়, তাহলে আমরা পড়েছি যে রিপোর্টিং ভার্বটা মিডলে থাকুক বা লাস্টে থাকুক, আমরা কি করতে হবে, সেটাকে ফার্স্টে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন এটা যদিও এটা মিডলে আছে, বাট স্টিল আমরা এটাকে ড্র্যাগ করে সামনে নিয়ে এসেছি। তাহলে যেহেতু এটা একটা নর্মাল সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, সো এখানে আমরা দ্য বয় সেইডের পরিবর্তে আমরা টোল্ড লিখতে পারি, সেইডও লিখতে পারি, সমস্যা নেই, সেইড টু থাকলে টোল্ড করি, বাট সেইডের পরিবর্তে টোল্ড লিখলে এখানে সমস্যা হবে না। দ্য বয় টোল্ড মি
যেহেতু আমাকে বলেছে, এরপর ইনভার্টেড কমা পরিবর্তে আগের মতো দ্যাট, এরপরে আয়ের পরিবর্তে হি, যেহেতু এখানে কি, এখানে হচ্ছে সে। এখানে দেখেন, এখানে কিন্তু দুইজনই, এখানে হয়তো আপনি চিন্তা করতে পারেন যে আমি একজন ছেলে, সেও একজন ছেলে, দুজন কথা বলছে। একটু আগে স্যার বললো যে হচ্ছে দুজন একই জেন্ডারের পার্সন যদি কথা বলে তাহলে হচ্ছে আমরা কি করে দিতে হবে, ব্রেকেট দিয়ে লিখে দিতে হবে। বাট এখানে এরকম টাইপেরগুলোর জন্য উই ডোন্ট নিড টু ডু সাচ থিংস। কারণ হচ্ছে এখানে যখন আমার সাথে আরেকজনের কনভারসেশন হচ্ছে তখন আমরা কিন্তু হি লিখছি, হি এর সাথে আমরা এখানে কিন্তু মি লিখে ফেলছি। সো মি লিখে ফেললে আপনি এখানে কিন্তু অটোমেটিকলি আপনার প্রোনাউনটা যেহেতু চেঞ্জ করে লিখছেন, নর্মালি তো ওগুলোতে আমরা কি লিখি, হি থাকলে দুজনে হি হলে আমরা হি হি এভাবে লিখতে হয়, তো যার কারণে আমাদেরকে হি লিখে ব্রেকেটের মধ্যে লিখে দিতে হয়। বাট এখানে মি হি এই জিনিসটা যেহেতু দুইটা ডিফারেন্ট প্রোনাউন্স, সো আমরা বুঝতে পারছি ইজিলি। সো এখানে আমাদেরকে ওটা ক্ল্যারিফাই করতে আর হবে না। তাহলে হি, আয়ের পরিবর্তে হি, উইলের পরিবর্তে উড, এরপরে বাকিটা দেখেন যেভাবে ছিল ওভাবে আছে। এখানে একটা জিনিস যেটা হচ্ছে এটা হবে না, এটা হচ্ছে সলভ দ্যাট, ঠিক আছে। তাহলে হি উড সলভ দ্যাট প্রবলেম, ঠিক আছে। এরপরে দেখেন আমরা কি বললাম যে নর্মালি একটা সেন্টেন্সের পর আরেকটা সেন্টেন্স যদি আসে তখন আমরা কি করব, অ্যাডেড লিখবো। তাহলে হি অ্যাডেড দ্যাট, অথবা হি অলসো সেড দ্যাট লিখতে পারবেন, অথবা হি অ্যাগেইন সেড দ্যাট লিখতে পারবেন, হোয়াট এভার ইউ লাইক। অথবা শুধু অ্যাডেড লিখলেও ইট ওয়ন্ট বি আ মিস্টেক। ওকে, হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ, তাহলে কেন আয়ের পরিবর্তে হি, এম এর পরিবর্তে ওয়াজ, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিটগুলো পাস্ট ইনডিফিনিটে চলে যায়। তাহলে হি ওয়াজ রেসপন্সিবল ফর ইট। এরপরে কি বললো, why did you do it, do you have time for it, you are leaving Dhaka this evening। দেখেন এরপরে আমি অ্যাট দ্য টাইম 3টা সেন্টেন্সেস বলে ফেললাম, ঠিক আছে। সো এবার আমারটা কিভাবে করব, আমি এরপর দেখেন আই asked him, যেহেতু আমি কোয়েশ্চেন করেছি যে I asked him the reason for doing it, এভাবে করতে পারেন, অথবা যেটা সচরাচর যে নিয়মটা আমরা ফলো করি সেভাবে করতে পারেন। কিভাবে, I asked him, দেখেন why did you do that, তার মানে past indefinite, তাহলে কোথায় যাবে, past perfecte। তাহলে I asked him why, যেহেতু WH আছে WH বসে যাবে, why he had, did এর পরিবর্তে done, it এর পরিবর্তে আপনি thatও লিখতে পারেন, ইটও লিখতে পারেন। দ্যাট লিখলে বেটার, যেহেতু হচ্ছে আমরা কি করতেছি, আমরা নর্মালি যে আমরা বলার টাইমে কিন্তু বলি না যে তুমি এটা কেন করলে, আমরা বলি তুমি ওটা কেন করছিলা, তখন ওইটা বলার কারণে আমরা দ্যাট লিখতে পারি, ইট লিখলেও ভুল হবে না। এরপর ডু ইউ হ্যাভ টাইম ফর ইট, এরপর আমি তাহলে ওকে আরেকটা কিছু জিজ্ঞেস করছি, তো সেই জন্য কি হবে, এটা আমি আর এখানে না দেখে, এটা এখানে করা আছে প্রপারলি। দেখেন আই অলসো অ্যাস্কড, আমি আবার জিজ্ঞেস করলাম। এরপর দেখেন কি বললো, ডু ইউ হ্যাভ, তার মানে এটা WH নাই, তো ডু ইউ হ্যাভ, যেহেতু ডিতে WH নাই, সো আমরা কি করতে হবে, ইফ আনতে হবে। ইফ ডু ইউ হ্যাভ টাইম ফর ইট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট চলে যাবে, ইফ হি হ্যাড টাইম ফর ইট। এরপরে আবার আমি বললাম আরেকটা, তাহলে আই অ্যাডেড দ্যাট, অথবা লিখতে পারেন আই ফার্দার সেড দ্যাট। এরপরে ইউ আর লিভিং, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, আই অ্যাডেড দ্যাট হি ওয়াজ লিভিং ঢাকা দিসের পরিবর্তে দ্যাট ইভিনিং। আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে কাইন্ডলি একটু ভিডিওটা আমরা যদি আরেকটু রিওয়াইন্ড করি তাহলে আমাদের জন্য বোঝাটা ইজি হবে। ওকে, নেক্সট থিং যেটা, সেটা পরে আমরা শেষ করব আজকের ভিডিওটা। সেটা হচ্ছে কি, দেখেন ইফ রিপোর্টেড স্পিচ হ্যাজ অনলি ইয়েস, দেন কি লিখতে হবে আমরা, সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আচ্ছা, বাকিটুকু আপনার এখানে বাকি অনেক কিছু লেখা আছে, এটা অপশনস দেওয়া আছে, আপনি চাইলে ওগুলা অপ্ট করতে পারেন, বাট আমি সাজেস্ট করব টু অপ্ট ফর দিস ওয়ান, যে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। সেমভাবে যদি কেউ না দিয়ে উত্তর দেয়, তাহলে এখানে বললাম যে আমি যেহেতু যখন কাউকে প্রশ্ন করছি, আমি আগে বলেছিলাম যে যেগুলো WH কোয়েশ্চেন না, যেগুলো WH ছাড়া কোয়েশ্চেন, যেগুলোর জন্য আমরা ইফ ইউজ করি, ওই টাইপের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার সবসময় আপনি দেখবেন যে ওগুলোর অ্যান্সারগুলো হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যাবে। যেমন একটু আগে যেটা আমরা পড়লাম, এই যে ডু ইউ হ্যাভ টাইম ফর ইট, এটা কিন্তু WH কোয়েশ্চেন না, এটার অ্যান্সার কিন্তু দেখবেন যে যেগুলো WH না, ওগুলোর অ্যান্সার হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যাবে। এটা কিন্তু যে কেউ ইজিলি বলতে পারবে, ইয়েস আই হ্যাভ টাইম ফর ইট, অথবা নো আই ডোন্ট হ্যাভ টাইম ফর ইট, দুইটাই বলতে পারবে, ঠিক আছে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার যখন দিবে, তো either someone will start with yes অথবা someone will start with নো। সো যদি ইয়েস দিয়ে স্টার্ট করে, দেন আমরা সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। কীভাবে, I said to him, have you done the math? Yes, I have also done another one. এরপর দেখেন I asked him, আগের মতো if he had done the math। এরপর দেখেন he replied in the affirmative, এটা লিখতে পারেন, এবং সাথে কি লিখতে পারেন, অথবা একটা কথা he said that he had, এটা এভাবে করতে পারেন, অথবা লিখতে পারেন এটা এভাবে না করে আমি আরেকটা ইজি ওয়ে আপনাদেরকে দেখাই দিই, এটার বাইরে যেটা করতে পারেন, যে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এরপর এটা বাদ দিয়ে এটা চিন্তা না করে আপনি লিখতে পারেন হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ,
এরপরে অ্যান্ড এখান দিয়ে আপনি অ্যাড করবেন অ্যান্ড said that অথবা অ্যান্ড অ্যাডেড দ্যাট, যে কোনো একটা অ্যান্ড said অথবা অ্যান্ড অ্যাডেড দ্যাট, এরপরে বাকিটা এখান থেকে কমপ্লিট করবেন যে অ্যান্ড অ্যাডেড দ্যাট হি হ্যাড, তখন আর এই হি সেইডটার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আমরা এভাবে করতে পারি, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট হি হ্যাড অথবা অ্যান্ড সেইড দ্যাট হি হ্যাড, এভাবে করতে পারি। সেম গোজ ফর দ্য নেক্সট ওয়ান, যেখানে হচ্ছে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ যখন বলা হবে তখন সেমভাবে আমরা নো দিয়ে যখন অ্যান্সার দেওয়া হবে তখন আমরা সেমভাবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ পাশাপাশি আগের মতো হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। হ্যাঁ, এরপরে আমরা সেমভাবে এখান থেকে আমরা এটা বাদ দিয়ে চিন্তা করি, হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড অথবা অ্যাডেড এরপরে দ্যাট। ঠিক আছে, তাহলে এটা এর আগে দিয়ে আমরা অ্যাড করে দিব। তাহলে হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট অথবা অ্যান্ড সেইড দ্যাট হি হ্যাড নট। শেষ। বাকিটুকু আমি বলবো এখন আপাতত না দেখার জন্য, কারণ এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে টু গো ফর। তাহলে আমরা এই জিনিসটা যদি খেয়াল করতে পারি, যদি করতে পারি, অ্যাজ ইট ইজ এভাবে আগাতে পারি, তাহলে আমাদের জন্য ব্যাপারটা ইজি হবে। আই গেস আমার ক্লাসটা ক্লিয়ার ছিল। যদি কোনো কিছু কনফিউশন থাকে প্লিজ মেক শিওর টু পিন আ কমেন্ট অ্যান্ড দেন আমরা ওটা চেক করে আমরা ট্রাই করব টু গিভ ইউ দ্য প্রপার অ্যান্সার ফর দ্যাট। তো আজকের জন্য এখানে একটুক থাক, আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা বাকি রুলসগুলো দেখব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়ার্ড অ্যান্ড কোডের ভিডিও দেখার জন্য এবং ওয়ার্ড অ্যান্ড কোডের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।